পূজা করো মুসলমান, তোমার আমার কপালটা বড় ভালো যে আল্লাহর তো দেওয়া দামি কপাল দিয়া আমরা 33 কোটি দেবতার সামনে মাথা নিচু করি না। আমরা আমাদের আল্লাহর দেওয়া ওই দামি কপাল দিয়ে গাবতলী বাজার মসজিদে আমার আল্লাহর সেজদা দেই, কোন দুর্গার সামনে মাথা নত করি না। কথা বলেন ঠিক কিনা? ওই কপালটা বড় দামি আর ভাগ্যপূর্ণ কপাল, যে কপাল এক আল্লাহর সেজদা দেয়, কোন দেব দেবীর সামনে নিজের মাথাকে নত করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দাওয়াত দিব হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে, মুসলমান হিসেবে, আলেম হিসেবে, নায়েবে নবী হিসেবে এটা আমাদের দায়িত্ব। আস্ত মুসলমানদেরকে বহু দাওয়াত দেওয়া হয় নামাজের জন্য, কিন্তু সমাজে কয়টা গ্রুপ আছে এমন যে জামালপুরের হিন্দুদেরকে দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটাও মনে রাখবেন একটা ঈমানি দায়িত্ব। আপনি আমি ঈদের নামাজ পড়ি, হাসরের ময়দানে হিন্দুরা যদি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ জামালপুরের ওই মুসলমানরা কোনদিন আমাদেরকে ইসলামে আসার জন্য দাওয়াত দেয় না, একা একা ঈদের নামাজ পড়তো, তারা একা একা বড় বড় ষাঁড় গরুগুলা কিনা কুরবানি দিত, আজকে তারা জান্নাতে যায়। জামালপুরের মুসলমান যদি আমাদেরকে একটা বার দাওয়াত দিত, আমি অসীম কুমার তাদের দাওয়াত দেওয়া মুসলমান হতাম। আল্লাহর কাছে যদি আবদার জানাই, তাহলে আমাদের জবাব দেওয়ার মতো কোনো কিছু থাকবে না। কথা বলা এই জন্য অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমাজে যারা আছে তাদের কাছে ইসলামের মেসেজ, ইসলামের দাওয়াত হাতে পায়ে দূরে দূরে দেওয়া আমাদের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। আর মনে রাখবেন, এটা হলো অরিজিনাল তাবলীগ। তাবলীগ শব্দের অর্থই হলো পৌঁছানো। মুসলমান কর্তৃক অমুসলিম বেঈমানের কাছে, বিধর্মীর কাছে দিনের দাওয়াত হলো অরিজিনাল তাবলীগ। আজকে আমরা সেই তাবলীগটা ছেড়ে দিছি। আমার নবী 63 বছর জিন্দেগি এই বিধর্মীদেরকে কালিমার পথে আনার জন্য তুই কষ্ট করেছেন। আর এই দায়িত্ব আমাদের। বলতে পারেন, হুজুর আমরা কেমনে দাওয়াত দিব আর হিন্দুরা আমাদের দাওয়াতে মুসলমান হবে? ভাই, হওয়া না হওয়া এটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ তো বলছেন, নবী আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না, আপনি হেদায়েতের মালিক না। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না। কারণ দেখেন, যে আয়াত পড়েছি, আয়াতের শানে নজুল হলো মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে। মুসলিম শরীফ এবং বুখারী শরীফ উভয়টা হাদিসের কিতাবের ভিতরে আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেবের যখন ইন্তেকালের সময় হয়ে যায়, বিশ্বনবী আবেগ নিয়ে বড় কষ্টের সহিত উনার চাচার কাছে কানে কানে কালিমার আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য, কালিমার দাওয়াতটা দেওয়ার জন্য যে গেলেন, যে দেখেন আবু তালেবের মাথার পাশে আবু জেহেল, চিফ অফ কমান্ডার মক্কা, কুরাইশের একটা ফাস্টিং কমান্ডার নেতা ছিল আবু জেহেল। ওই নেতা আবু তালেবের ইন্তেকালের সময় মুমূর্ষ অবস্থায় মাথার পাশে বসে আছে। আর চিফ অফ কমান্ডার আরেকজন হলো উবাই ইবনে খাল, যাকে আবু সুফিয়ান বলা হতো, সে পায়ের কাছে বসা আছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে জোর জোর করে কাঁদতেছেন আর বলতেছেন, কুল ইয়া আম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু বিহা ইনদাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার যে নিজের চাচা আবু তালেব রে ডাক দিয়ে বলে, চাচা গো, একবার মাত্র আমি ভাতিজা মুহাম্মাদের রক্ত জড়ানো কলিমাটা পড়েন, কুল ইয়া আম। হে আমার প্রিয় চাচা বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কানে কানে যদি কেউ সামনেও না পড়েন, শুধুমাত্র আমি ভাতিজার সামনে একটা বার কানে কানে পড়ুন, আল্লাহর কাছে হাসরের ময়দানে আমি সুপারিশ করব আপনার জন্য। আয় আল্লাহ, আমার চাচা আবু তালেব আমার মহব্বত কইরা আমার কানে কানে কালেমাটা পড়ছিল, ওই কালেমাটাকে নিয়া আমি ভাতিজা মুহাম্মদ আপনি চাচার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কপাল পুরা চাচা আবু তালেব আল্লাহর নবী ওই প্রস্তাবে মানল না কেন? মাতার পাশে বসে থাকা আবু জাহেল বদমাশে ডাক দিয়া বলে, ওরে আবু তালেব, সারা জীবন বাবার ধর্মের উপর থেকে মৃত্যুর সময় এখন বুঝি ভাতিজা মুহাম্মদের ধর্মের উপরে মরবা খুশা দিছে। কি দিছে? এই খুশা দেওয়ার না
পর্দাওয়ালা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এক বেড়ায় এক সময় নামাজ পড়ছে না, এখন মসজিদে যায়, সে নামাজ পড়ে আরেক বেড়ার হিংসা লাগে, ওইটাই খুঁচা দিয়া কই উনি দেখছস নি কয়দিন আগে আরেক বেড়ার আইল সাইডটা খাইছে, ওখানে হয়তো নামাজে যা। এখন কন্যা মুসলমান আছে না নাই? আরে ভাই আইল সাইডটা খাইছে, নামাজে যায়, এটা কোটা দাও, তারে তো পিসপা করতেছো। আরে উৎসাহ দাও, যা, ওই যে আইল সাইডটা খাইছে তোমার, ওই খেত কমায় খাইছে, এটার জন্য নামাজে যাইতে যাইতে একটা ভুজ তৈরি হইতে পারে, তোমার কাছে একদিন পায়ে ধরে মাপ চাইবে। আরে রহিমতি, তোমার জীবনে বহু সাতাইছি, কষ্ট দিছি, আল্লাহর জন্য মাফ করে দাও, এখন আমি ভালো হয়ে গেছি। এই সুযোগটা আসার আগে তুমি যে খুশা দিয়া ওই বেটারে এটা এটা কইয়া মসজিদ থেকে নাও, এটার গুনাহগার তো তুমি হইবা। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আবু জাহিল্লা পাশে বয়ে এখন বুঝি বাতিজার ধর্মের উপরে মোহর ভাবে, এটা বুকা শরম দেয় যাতে সে ইমান না আনতে পারে। সুফিয়ানো পিছের থেকে বসে পায়ের গোড়া থেকে কয়, বেটা কালিমা বুঝি পড়ে ফেলবা বাতিজা, সর্বশেষ কপালে হেদায়েত নাই, ডাক দিয়ে বলতেছে মুহাম্মদ তুমি চলে যাও বাতিজা, আমি মরবো, আমার ইন্নি মৃত্যু, আমার মরণ হবে, আমি মরতে চাই আলা মিল্লাতি আবাই, আমার পিতৃ পুরুষদের ওই ভূত প্রজরি মূর্তি পূজার ধর্মের উপরে মরতে চাই। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। এই জন্য রসুলের নিজের চাচা আবু তালেবকে রসুল হেদায়েত দিতে পারে নাই। আমরাও যে কোনো হিন্দুকে দাওয়াত দিলে সে চলে আসবে বিষয়টা এমন না, কিন্তু দাওয়াত দেওয়ার দায়িত্বটা আমাদের ইনশাআল্লাহ আল্লাহ শুকুর ফকর বা অহংকারের জন্য না। আমি আশা করি কথাগুলো বুঝাইতে পারতেছি যে একজন বিধর্মীদেরকে দাওয়াত দেওয়া আমার আপনার ঈমান এবং মানবিক দায়িত্ব, কোনো ভয় নাই। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমি এই অদম আপনাদের দোয়া এই কাজগুলো করি, হিন্দু খ্রিস্টানদেরকে দাওয়াত দিই। বিভিন্ন ধর্ম নিয়ে আমি পড়াশোনা করেছি 2টা বছর, বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করছি, এখনো করি। এই অদমের হাতে টোটাল বাংলাদেশে এখন পর্যন্ত 18 জন মানুষ কালিমা পড়েছে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া বলছি। আর নবী বলেন এই কাজের পুরস্কার কি? মান আসলামা আলা রাজুলি ইয়াদাই ওয়াজাবাত লাহুল জান্নাহ। আমার কোন উম্মতের হাতে একজন বিধর্মী, একজন হিন্দু, একজন খ্রিস্টান যদি কালিমা পড়ে মুসলমান হয়, আমি নবী সুপারিশ করব এবং ওই উম্মতের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো নামে মাত্র মুসলমান, আমরা গোশত খাওয়া মুসলমান, আমরা ইমানের কদর মূল্য বুঝি না। সাহাবায়ে কেরাম ইমানের জন্য যেই কষ্ট পরিশ্রম করেছেন, আজকে বর্তমান সময়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে যারা মুসলমান হয় তারাও এই কষ্টগুলো করতেছে। আর আপনি কেন তাদেরকে দাওয়াত দিবেন না, বুঝাইবেন না? প্রত্যেকটা ধর্মের ভিতরে আসছে আল্লাহ এক, মূর্তি পূজা করা যাবে না, এবং আমাদের নবী মুহাম্মদের কথা আসছে। কন্যা সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি কথাগুলো খুব তাড়াহুড়া করে বলতেছি। আমার পরে যিনি আলোচনা করবেন আপনাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং পরিচিত মুখ, আমাদের অত্র এলাকারই সন্তান মুফতি সাজিদুর রহমান অলিপুরি সাহেব দামাত বারাকাতুম, আল্লাহ ওনার হায়াত এবং কণ্ঠে বারাকা দান করুন বলেন আমিন। চমৎকার কণ্ঠে, সুরলিত কণ্ঠে হুজুর আপনাদেরকে আলোচনা করে শোনাবেন। আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য একটা মেসেজ খালি দিতেছি, এই জন্য আসলাম যে হিন্দুদের মাঝে দাওয়াতি কাজ করার দরকার আমাদের। এই কাজটা নবী করেছেন, এই কথাটা বোঝানোর জন্য আমার কিছু কথা বলা। আপনি দেখেন প্রত্যেকটা ধর্মের ভিতরে এক আল্লাহ, তার সাথে পূজা করা যাবে না, নবী মুহাম্মদ আছে। ধর্মীয় গ্রন্থগুলো কাটছাট হওয়ার পরে এই যে আমার কাছে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ আছে, সময় তো সংক্ষিপ্ত হয়, যে খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ, এটা হলো হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ কল্কি পুরাণ। বিভিন্ন ধর্মগ্রন্থ আমি অধ্যয়ন করে স্টাডি করে দেখেছি, এক আল্লাহ এবং আমার নবী আছে, এই বাণী আছে। আপনি হিম্মত দিয়া বুকটাকে মজবুত করে কেন আপনি অমুসলিমদেরকে দাওয়াত দিবেন না? আজ থেকেই লেগে পড়েন যে আমরা এক একজন হিন্দুকে দাওয়াত দিব, যেভাবে হোক কালিমার তলে আনবো। ইনশাআল্লাহ রাজি আছি না? হাত তোলেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, হাত নামান। আপনি জামালপুরবাসী মুসল্লিয়ানি কেরামকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন, এক একজনকে দিনের দায় হিসেবে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। সময় সংক্ষিপ্ত, এই জন্য শুধুমাত্র বিভিন্ন ধর্মীয় গ্রন্থে আমি যাচ্ছে পাচ্ছি না, শুধুমাত্র হিন্দু ধর্মীয় গ্রন্থ যাদেরকে বলা হয় সনাতন, আমার হিন্দু বাবাজিরাও শুনে থাকলে আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনতে পারেন, দাওয়াত রইল। হিন্দু ভাইদের একটা ধর্মীয় গ্রন্থ হলো কল্কি পুরাণ। হিন্দু ভাইদের ধর্মীয় বিশ্বাস মতে হিন্দু ভাইরা মনে করেন যুগ হলো 4টা, সত্য, ত্রেতা, দাপর, কলি। কথাগুলো বুঝছেন? হিন্দু ভাইয়ের ধর্ম অনুযায়ী বিশ্বাস অনুযায়ী যুগ কয়টা? 4টা, সত্য, ত্রেতা, দাপর, কলি। হিন্দু ভাইরা বলে থাকেন 3টা যুগ চলে গেছে, বর্তমানে কলির যুগ চলতেছে। কলির যুগে একজন অবতার, একজন নবী আসবেন। হিন্দু ভাইরা বলেন এখনো আসেন নাই, আর আমরা মুসলমানরা বলি তিনি 1500 বছর আগে এসে চলে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। এখন তারা বলেন আসেন নাই, আসবে, আমরা বলি এসে চলে গেছেন। সমস্যা আছে না? এখানে দ্বিমত আছে। আসলে এখন আমরা এটা মুখ না, আমরা যৌক্তিকভাবে কিতাবের আলোকে যদি আমরা আলোচনা করি, তাহলে কোরআনের আলোকে আলোচনা করলে তো হিন্দু ভাইরা মানবে না, কারণ হিন্দু ভাইরা কোরআন মানে না।
বিশ্বাস করেন আমরা মুসলমান মানি। তো আমাদের যেমন কোরআন, তাদের তো বেদ, গীতা, রামায়ণ, কল্কি পুরাণ একটা আছে, কল্কি পুরাণ। এই কল্কি পুরাণে আমাদের নবী সম্পর্কে কি বলা আছে দেখেন। কল্কি পুরাণে বলা হয়েছে কলিযুগে একজন অবতার আসবে যার নাম হবে নরাশংস। কন্যা সুবহানাল্লাহ। নরাশংস এটা একটা সংস্কৃত ভাষা। আমার ঠাকুর বাবাজিরাও যদি শুনে থাকেন, সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা ভালো করে শুনবেন। আপনাদের ধর্মীয় গ্রন্থ কল্কি পুরাণে এসেছে কলিযুগের কল্কি অবতার যিনি আসবেন তার নাম হবে কি? নরাশংস। কি নাম হবে? নরাশংস। নরাশংস এটা হলো সংস্কৃত ভাষা, কারণ হিন্দু ভাইদের বইগুলো লেখা হচ্ছে সংস্কৃত ভাষা দিয়া। আর সংস্কৃত ভাষা এটা একটা কঠিন ভাষা। এই ভাষা সম্পর্কে আমি কিছু রানিং স্টাডি করতেছি, ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য, যেন সারা বিশ্বে, সারা দুনিয়ার মাঝে, সারা দেশে, বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পথহারা বান্দা মুসলিমদের মাঝে দ্বীনের দাওয়াত দিতে পারি ইনশাআল্লাহ। এসেছে নরাশংস হবে কলিযুগের কল্কি অবতারের নাম। নরাশংস সংস্কৃত ভাষা, যার বাংলা অর্থ হলো প্রশংসিত, আর আরবি করলে হয় মুহাম্মদ। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হিন্দু ভাইদের কল্কি পুরাণের ভিতরে এসেছে কলিযুগের কল্কি অবতার যিনি আসবেন তার নাম হবে নরাশংস। নরাশংস বাংলা, এর আরবি অর্থ হলো মুহাম্মদ, প্রশংসিত আরবি হলো মুহাম্মদ। আমরা জানি আমাদের নবীর বাবা, আমাদের নবীর নাম ছিল মুহাম্মদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই নয়, হিন্দু ভাইদের কল্কি পুরাণের ভিতরে এসেছে কলিযুগের কল্কি অবতার যিনি আসবেন তার বাবার নাম হবে বিষ্ণু যশা। এটাও সংস্কৃত ভাষা, যার বাংলা অর্থ করলে হয় মালিকের দ্বার, আরবি করলে হয় আব্দুল্লাহ। আমরা জানি আমাদের নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। মায়ের নামের ব্যাপারে বলা হয়েছে হিন্দু ভাইদের কল্কি পুরাণের ভিতরে, ওই মা তার নাম হবে সুমতি। সুমতি সংস্কৃত শব্দ, এটার বাংলা অর্থ হলো নিরাপদ, আরবি করলে হয় আমিনা। আমরা জানি আমাদের নবীর মায়ের নাম ছিল আমিনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে আরো বর্ণনা করা হয়েছে চতুর্বিদে কেরিশমি কলিকয়ম হুতার বিন্দু মহাসুবেন্দ্র বল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং প্রেমং আল্লাহ 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 রাসূল মুহাম্মদ রাকাম বরসে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজিরা রে, আমার হিন্দু ভাইরা রে, তোমাদের ধর্মীয় গ্রন্থের ভিতরে আসছে কলিযুগের কল্কি অবতার অর্থাৎ মুহাম্মদ নবী যিনি আসবেন, উনি ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে দুই হাতে তরবারি নিয়ে যুদ্ধ করবেন, কলিযুগের কলি পাপ রাশিকে ধ্বংস করবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হিন্দু ভাইদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটা হলো, বর্তমানে যে আপডেট এবং ডিজিটাল যুগ, ঘোড়ার পিঠে উঠা দুই হাতে আপনার তরবারি নিয়ে যুদ্ধ করার সময় যুগ কি এখন আছে? নাকি এক একটা কামান, এক একটা দামি দামি অস্ত্র দিয়ে একটা সুইচ দিবে আর হাজার হাজার মাইল জনপদ ধ্বংস করে বলবে? বলেন তো। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থে যে আসছে কলিযুগের কল্কি অবতার যিনি যুদ্ধ করবেন তিনি ঘোড়ার পৃষ্ঠে আসা তরবারি নিয়ে করবেন, এই যুগ এখন নাই। তার মানে বোঝা গেল হিন্দু ভাইদের ধর্মীয় শাস্ত্রের আলোকে কলিযুগের কল্কি অবতার ভবিষ্যতে আসবেন না। ঘোড়ার পিঠে উঠিয়া ওই নবী মুহাম্মদ নরাশংস নামে ব্যক্তি ১৫০০ বছর আগে এসে যুদ্ধ করে চলে গেছেন, তিনি আর কেউ না। ও মুসলমান, ও হিন্দু ভাইরা, তিনি হলেন আমার আপনার নবী সরদারে দু জাহান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার হিন্দু বাবাজিরা রে, এখন শুধুমাত্র বাকি রইল আপনাদের মেনে নেওয়া কলিযুগের কল্কি অবতার নরাশংস মানে মুহাম্মদ। এই নবীকে যদি কোনো ব্যক্তি, কোনো হিন্দু মেনে নেয়, সেই একমাত্র মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী আরেকটা মন্ত্র আছে, বুঝছেন? আমাদের যেমন কোরআনের আয়াত, তাদের হলো মন্ত্র। এই মন্ত্রটার ভিতরে এমন একটা ভাষা আছে যেটা শুনলে আপনার আশ্চর্য এবং অবাক হয়ে যাবেন। এই মন্ত্রটার নাম দিয়েছে আমার হিন্দু বাবাজিরা আনকাহি মন্ত্র। কি মন্ত্র? একটু বলেন কি মন্ত্র? আনকাহি মন্ত্র, যেটা কারো সাথে বলা যাবে না। ব্রাহ্মণেরা, ঠাকুর বাবাজিরা পূজা মণ্ডপে পাঠ করে, অথবা আপনাদের এলাকায় হিন্দু থাকলে দেখবেন যে একজন হিন্দু যখন, সাধারণ সনাতনী যখন মারা যায়, তার লাশটাকে বহন করে যখন নিয়ে যাওয়া হয় চিতার আগুনে পোড়ানোর জন্য, তখন পিছন দিক থেকে কিন্তু ঠাকুর ব্রাহ্মণ বাবাজিরা একটা মন্ত্র পড়ে তাদের কানে কানে পিছনে যায় যায়। এই মন্ত্রটার নাম হলো আনকাহি মন্ত্র। কি মন্ত্র বলা? আনকাহি মন্ত্র। এই আনকাহি মন্ত্রের ভিতরে কি আছে, কি আছে, এটা নিয়ে যদি গবেষণা করতো হিন্দু ভাইয়েরা, হিন্দু পুরোহিতরা, তারাও মুসলমান হওয়ার জন্য সহজ হইতো, মুসলমান হয়ে যেত। বন্ধ সুবহানাল্লাহ।
আনকাহি মন্ত্রের ভিতরে এসেছে মুসলমান বাবাজিরা, লা ইলাহা রিবাবান ইল ইলাহা পরমপদম জম্মা বৈকুণ্ঠে অপইনতি তজপি নাম মুহাম্মদ আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, হিন্দু ভাইদের কুলকি পড়ার একটা মন্ত্র হলো আনকাহি মন্ত্র। ওই হিন্দু বাবাজিরা যখন মারা যায়, ব্রাহ্মণ বাবাজিরা তখন ঠাকুরেরা ব্রাহ্মণেরা তাদের কানে কানে একটা মন্ত্র পড়ে। মন্ত্রটা আর কিছু না, মন্ত্রটা হলো লা ইলাহা রিবাবান। পৃথিবীর মানুষ পাপ যদি মোচন করতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ নাম জপন করা ছাড়া পথ নাই। আল্লাহু আকবার। হিন্দু ভাইদের মন্ত্রের ভিতরে বলা হয়েছে লা ইলাহা রিবাবান, লা ইলাহা রিবাবান। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি নিজেদের পাপ মোচন করতে চাও তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জপন করো। লা ইলাহা ইল্লাল্লাহ জপন করা ছাড়া পাপ মোচন করা যায় না। কন্যা আল্লাহু আকবার। ইল ইলাহা পরম পদম জম্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নাম মুহাম্মদ। জুড়ে কোন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে তোমরা যদি তোমাদের পাপ মোচন করতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ জপন করো। আর পরকালে যদি তোমরা ওই যে আল্লাহ দেওয়া স্বর্গের ভিতরে, হিন্দু ভাইরা বলে স্বর্গ অনর্গ, আর আমরা বলি জান্নাত জাহান্নাম, স্বর্গের ভিতরে যদি নিজেদের স্থান করতে চাও, তোমাদের স্থান যদি স্বর্গের ভিতরে করতে চাও, তাহলে মুহাম্মাদের নাম জপন করে জোরে করে আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ কুলকি পুরাণের ভিতরে আনকাহি মন্ত্রের ভিতরে এসেছে, দুনিয়ার জমিনে পাপ যদি মোচন করতে চাও আল্লাহর নাম জপন করো। স্বর্গে যদি জান্নাতে যদি তোমাদের স্থান করতে চাও তাহলে মুহাম্মাদের নাম জপন করো। জোরে করে আল্লাহু আকবার। সর্বোপরি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। হুজুর যখন চলে এসেছে, কাউকে বসিয়ে রেখে আমার আলোচনা করার মতো বেয়াদবি এই দুঃসাহস দেখাতে চাই না। হুজুর আপনাদের এলাকার পরিচিত মুখ এবং স্বনামধন্য ব্যক্তি। আল্লাহ হুজুরের জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি এই কণ্ঠকে যেন দিনের দায়ী হিসেবে, দিনের দায়ীর কণ্ঠ হিসেবে সারা বিশ্বের জন্য কবুল আর মঞ্জুর করে। চিৎকার মেরে বলেন আমিন। আমার দেশের বাড়ি হচ্ছে দুবারা ময়মনসিংহ। এখানে কৃষ্ণপুরে ওই যে সাদেক মাস্টার, মনির মাস্টার বলে যে খালপাড়ায় পশ্চিমে, এদের বাড়ি মসজিদের ইমাম, দক্ষিণ পাড়া মসজিদের খতিব। তারই সাথে চেষ্টা করি দিনের কিছু কাজ করার জন্য, মাঠ পর্যায়ে টুকটাক কিছু আলোচনা রাখি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা বাংলাদেশ সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভিতরে নবীওয়ালা কাজ, ইসলামের দাওয়াতটা পৌঁছে দিতে পারি। পাশাপাশি আপনাদের মতো মানুষকেও বুঝাইতে পারি যে এই কাজটা আমাদের ঈমানি এবং দায়িত্ব, নৈতিক বোধ থেকে আমাদের প্রতিটা হিন্দু খ্রিস্টানের কাছে ইসলামের দাওয়াত, নবীওয়ালা কাজ পৌঁছে দিতে আমরা যেন পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি অদন হুজুরকে পাশে বসে রেখে যে কথাগুলো বললাম, আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।